কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ চমৎকার একটি দেশ। এই মুহূর্তে দেশে কোনো জঙ্গিবাদ নেই, এই কথাটি কে বলেছেন? জঙ্গিবাদ দমন যার প্রধান দায়িত্ব তিনি বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ তিনি কথা বলেছেন। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। আজ রোববার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। কৃষি উপদেষ্টা হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনটা বলেছেন। তার এই বক্তব্যটির মাধ্যমে এটি খুব একটা স্পষ্ট বার্তা দেয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারও সেই জঙ্গিবাদ চাষবাসের আমলটা শুরু হয়ে গেছে, যুগটা শুরু হয়ে গেছে। 2001-06 আমলে বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, ঠিক সেই আমলে আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছি এমনটাই মনে হচ্ছে। এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে সেই আমলের একজন ক্ষমতাবান তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের কৃষিমন্ত্রী এবং জামাতের আমির ছিলেন মতিউর রহমান নিজামী। তিনি বলেছিলেন বাংলা ভাই ও বাংলা ভাই বাহিনী বা জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, এসব মিডিয়ার সৃষ্টি। সেই সময়ের সরকারও জঙ্গিবাদ নিয়ে এড়িয়ে গিয়েছিল এবং এড়িয়ে যাবার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম বাংলা ভাই, হারকাতুল জিহাদ, শায়েখ আব্দুর রহমান ইত্যাদি নানান কিছু। আজকেও ঠিক সেই যুগ আবার ফিরে এসছে, কারণ স্বয়ং যিনি জঙ্গিবাদ দমন করবেন তিনি একথা বলছেন। কদিন আগে ঢাকা মেট্রোর পুলিশ প্রধান এমন কথা বলেছেন যে জঙ্গিবাদ বলে কিছু নেই, জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। বাংলাদেশের যে বিভীষিকাময় ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, সেই হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে দেশে কোনো জঙ্গি দেখছেন না ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তার ভাষায় বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার গুলশান 2-এ হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে তারা হত্যা করে, জঙ্গি হামলা করে। এখানে 2 জন পুলিশও নিহত হয়েছিলেন। সেই ঘটনা সারা পৃথিবীর মিডিয়াকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা নিয়ে গত 1 জুলাই ঢাকা মেট্রোর পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ছিনতাইকারী আছে। রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ ইস্যুটাকে এড়িয়ে যাওয়ার যত রকমের প্রচেষ্টা আমরা গত 1 বছর দেখছি। মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে 26 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে 3 জন বাংলাদেশি এসছে। এই 3 জনও নাকি জঙ্গি নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 3 জনের কথাও। এই অস্বীকৃতিগুলো বাংলাদেশকে এক ভয়ানক দিকে নিয়ে যাবে, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে এক ভয়ানকভাবে উপস্থাপন করবে। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা জানি যে গত 1 বছর যাবৎ এখানে জঙ্গি চাষবাস লালন পালন করা হচ্ছে। জেলে যত জঙ্গি ছিল সব ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় জেল থেকে, আর জেলে ঢুকানো হয় মুক্তিযোদ্ধাদের। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছিলাম নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিম প্রধান জসিমউদ্দিন রহমানী কি স্টাইলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়েছিলেন।
অন্যদিকে সেই দিনই একজন বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তাকে জেলে ঢোকানো হয়েছিল কাশিমপুর কারাগারে। অবস্থাটি এমন, জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, ভালোদের জেলে ঢোকানো হচ্ছে। দুষ্টের দমন, শিষ্টের পালন। আমরা একটা কথা জানি, আসলে এখন দুষ্টের পালন, শিষ্টের দমন করা হচ্ছে। সবচেয়ে পরিহাসের বিষয় যে একজন জঙ্গি জেল থেকে বের হচ্ছেন, একজন বীর মুক্তিযোদ্ধা জেলে ঢুকছেন। আমরা এই বাংলাদেশে উপনীত হয়েছি। রাষ্ট্রীয়ভাবে এখন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। বিভিন্ন সূত্রের খবর যেটি বলে যে জমাতুল মুজাহিদিন, জেএমবি, হারকাতুল জিহাদ, হুজি, আনসারুল্লাহ, বাংলা টিম, এটিবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, জেএমজেবি, শাহাদত ই আল হিকমা ও হিজবুত তাহরীর সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রায় 2000-এর কাছাকাছি গ্রেপ্তার করেছিল বিগত আওয়ামী লীগ সরকারের র্যাব, সিটিটিসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নরসিংদী, জয়পুরহাট, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলে বন্দী ছিল এই কুখ্যাত জঙ্গিরা। 5 অগাস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং যে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের তো ছেড়ে দেওয়া হয়েছে, নতুন করে গত 11 মাসে কোনো জঙ্গি গ্রেপ্তার করা শুনেছেন? শোনেননি। যার দরুন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলতে পারছেন যে, আজকে বলেছেন তিনি যে আপনারা আগে জঙ্গি দেখতেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতেন, এই জন্য গ্রেপ্তার হতো। এখন আপনারা জঙ্গি দেখেন না, জানান না, গ্রেপ্তার হয় না। গত 11 মাসে কোনো জঙ্গি গ্রেপ্তার হয়নি, বরঞ্চ জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। এই জঙ্গিরা দেশেই জঙ্গিবাদের চাষবাস করছেন, নতুন করে বিদেশে রপ্তানি করছেন। তার প্রমাণ আমরা বিদেশে অ্যারেস্ট হওয়াও দেখলাম। আমরা 5 অগাস্ট সময়কালে বা পরবর্তী সময়ে মার্চ ফর খেলাফত কর্মসূচি পালনের মিছিলও দেখেছি ঢাকার রাস্তায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের। এবং এমন নানা কর্মকাণ্ড দেখেছি, জঙ্গিবাদ উত্থান, জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে ওঠার নানা পরিস্থিতি দেখেছি। সেই অবস্থায়, সেই জায়গায় সরকারের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটিকে আপনি বলতে পারেন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে জঙ্গিবাদ লালন পালন, নার্সিং করা, দেশে জঙ্গিবাদের চাষবাস করে সুস্থ সবলভাবে বেড়ে তোলা, এবং এই জঙ্গিগুলো সারা পৃথিবীর জন্য থ্রেট হয়ে যেতে পারে এবং বাংলাদেশ ধীরে ধীরে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। বিশেষ করে মালয়েশিয়া ঘটনাটি সারা পৃথিবীকে নাড়া দেবে, নাড়া দিচ্ছে ইতিমধ্যে। এর পরিণতি বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই।